আমার। ভোরবেলায় ঘুম থেকে উঠে এই ছাদে এসে পাখিদের কিচিরমিচির আওয়াজ শুনতে কার না ভালো লাগে বলুন তো। নমস্কার, আরজিটিআর ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আর একটা নতুন ভিডিও। তো আপনারা পাশে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন 5টা বাজে। আমার মেয়েই আজকে সকাল সকাল উঠে গেছে, যে কিনা কোনোদিন সূর্যের মুখই দেখেনি ভোরবেলাকার। সে আজকে উঠে গেছে, উঠে গিয়ে আমাকে ডাকলো, মা ওঠো। তো আমি উঠলাম, উঠে বলে চলো ছাদে যাই। ও তো তালা খুলতে পারে না, সেই জন্য গেটের তালা খুলে মা আমি চলে এসেছি ছাদে। তো বলছে, মা একটু ভিডিও করো না, দেখো সকালের প্রকৃতিটা কি সুন্দর লাগছে। আর আমার সাথে আমার মেয়েও কিন্তু সকালের প্রকৃতি দেখতে খুব পছন্দ করে। এমনকি সকালবেলায় ও ঘুম থেকে উঠতে পারে না বলে বিকেলবেলায় আমরা ছাদে এসে প্রকৃতি দেখি, বা বিকেলবেলায় মানে যেখানেই দেখতে পাই সেখানেই দেখি। মানে গাছপালা দেখতে এত ভালোবাসে আর পাখি দেখতে। আর দেখুন আকাশটা কি সুন্দর লাগছে। এখনো সূর্য মামা কিন্তু ওঠেনি, ও কি দেয়নি সূর্য মামা। তো এদিকে আমরা চলে এলাম, ছাদ থেকে চলে এসেছি, এসে একটু ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে তারপরে যে নিচেকার বিছানাটা কর্তামশাই শুয়েছিল, তো আমি বললাম তুমি ওপরে সব ছেলের সঙ্গে, আমি বিছানাটা তুলে নিই। এবার ঘর দুয়ার ঝাড় দিতে হবে কি না, তাই উঠে গেল। আর আমি এবার বিছানাপত্রগুলো গুছিয়ে নিই। তো গরমের দিন বলে বেশি কিছু পাতি না, এর থেকেও যখন খুব গরম ছিল তখন একটা কাঁথা আর একটা বেড কভার পেতেই শুতো। আর এখন হচ্ছে কি আজকে একটু একটু ঠান্ডা পড়েছে, ধরুন গরমটা তো একটু কমেছে বৃষ্টির কারণে, সেই কারণে হচ্ছে দুটো কাঁথা পেতে দিচ্ছি। আর এইদিকে ঝাড় দিয়ে নিচ্ছি। আমি যতই রাত্রিবেলায় ঝাড় দিয়ে বিছানা করি, সকালবেলায় একটু না ঝাড় দিলে কেমন লাগে না। কর্তামশাই বলে কি, শুধু তুমি খুঁটিয়ে খুঁটিয়ে কাজ করো, দেখো তো একটু নোংরা বেরোচ্ছে আর তুমি শুধু ঝাড় দিয়েই যাও। তবুও বলুন তো, বাসি ঘর দৌড় যদি না ঝাড় দিই কেমন লাগে। তো চলুন এবার একটু দেখা যাক ছেলে মেয়ের দুষ্টুমিটা। চুপন। আচ্ছা 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 এখানে আচ্ছা 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 যাও ওখানে চুপ করে বসো, যাও যাও চুপ করে বসো, বদমাশি করবে না কিন্তু একদম, ঠিক আছে? আজ নাই করতে বস, করতে বস। বাচ্চাদেরকে পড়তে বস বললে কি কখনো পড়তে বসে বলুন তো? ওদেরকে সঙ্গে নিয়ে বসতে হবে তবেই পড়তে বসে। সকাল টাইমটা আমি সময় পাই না, তবুও মেয়েকে বসাই, ছেলেকে কিন্তু বসাতে পারি না। আজকে চুপ কুবার, চুপ কুবার। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। পা দিবি না, চুপন, পা দিবি না ও গায়ে। তো সকালের বাসি কাজকর্ম সেরে এখন 7:30টা বাজে, আমি রান্নার পর্বে চলে এসেছি। কারণ বেরোতে হবে মেয়েকে 10:30টার মধ্যে নিয়ে, ওর আজকে আবার নাচের রিহার্সেল আছে, সেই জন্য একটু যেতে হবে। আর বাচ্চাদেরকে যতই বলুন পড়তে বস, কাছে না বসলে কি কেউ পড়তে বসে? তো চলুন আজকে বাজার থেকে কি কি নিয়ে এসেছে সেগুলো দেখা যাক। এই দেখুন
আম নিয়ে এসেছে। আমটা কিন্তু ভালোই ছিল খেতে, জানেন, বিরা আমটার নাম হচ্ছে বিরা। কিন্তু কি আমের দাম! আমাদের এখানে 50 টাকা কিলো আম। তো এবার আমার মেয়ে কিন্তু আম খেতে খুব ভালোবাসে। আম নিয়ে এসেছে, বরবটি নিয়ে এসেছে, মিষ্টি কুমড়ো নিয়ে এসেছে, আর আগের বেগুন আছে। তো আমি আর কাঁচা আম নিয়ে এসেছে, ওই যে ফজলি আম এটা, আর এই যে আদা নিয়ে এসেছে। তো আর কলা আগের থেকেই নিয়ে এসেছিলো, সেটাই 2-3 দিন চলে যাবে আমাদের। তো এবার পনিরও নিয়ে এসেছে, এবার পনিরটা রান্না করব। আর বলছিল একটু বেগুন ভাজা করে নাও, আর তো ডাল হবে। মালায়ালাম ভাষা। মেয়ে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মেয়ের নাচের রিহার্সেল আছে, সেই জন্য এই যে আমরা রেডি হয়ে গেছি। চলো আসছি গো। এদিকে মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি। তো মেয়ে এদিকে জুতোটা পরছে, আর বলেছে সাদা ড্রেস পরে নিয়ে যেতে, তাই সাদা ড্রেসটা পরিয়ে নিয়ে যাচ্ছি। আর এদিকে আমরা চলে এলাম রবীন্দ্র সদনে। এই যে এখানে হবে রিহার্সেল, আর এখানেই হবে ফাইনাল প্রোগ্রাম। তো স্টেজে কেমন করে দাঁড়াবে না দাঁড়াবে, সেই জন্য একটু রিহার্সেলটা করিয়ে নেবে। তো এদিকে কি সুন্দর, এখানে এলে না প্রাণটা জুড়িয়ে যায়, প্রকৃতি খুব যেন টানে। দেখুন চারিদিকে কি সুন্দর গাছ সাজানো, অপূর্ব। আর ফুল গাছগুলো, যে কোনো গাছ, এখানে নাম না জানা অনেক গাছ আছে, কিন্তু নাম জানি না, দেখতে খুব ভালো লাগে। আর একটা রবীন্দ্রনাথের স্ট্যাচু, এটা রবীন্দ্র সদন, তাই রবীন্দ্রনাথের স্ট্যাচু। আর ওই পাশ দিয়েও আমরা যাচ্ছি, ডান পাশ দিয়ে, বাঁ পাশ দিয়েও যাওয়া যায়, মধ্যে রবীন্দ্র সদনটা আর বাঁ পাশে রাস্তা। তো চলুন স্টেজের ভেতরে যাওয়া যাক। তো আমি সামনের দিকে রাস্তা দিয়ে গেলাম না, পেছন দিক দিয়ে স্টেজের মধ্যে ঢুকলাম, দিয়ে দেখছি বড়দের নাচের প্র্যাকটিস চলছে। তো এইভাবে ছোট বড় প্রত্যেকের নাচের রিহার্সেল চলছে। তো বড়দেরও চলছে, ছোটদেরও। বড়দের কত্থকের রিহার্সেল হয়েছে, তারপরে দেখুন বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছিলো, কারণ ওখানে না সবাইকে একসঙ্গে ডাকেনি, যার যখন টাইম রিহার্সেল হবে তাকে সেই টাইমে ডেকেছিল, তাতে সুবিধাটা হয়েছে। নইলে 3 ঘন্টা বসে থাকতে হতো গিয়ে। তো আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যেই হয়ে গেছে, আমরা বাড়ি চলে এলাম। মেয়ের 5খানা নাচের নাচ আছে, তো 5বারে স্টেজে উঠবে, তো একবারে তো 5টা নাচ করবে না, একবারে মানে একবার ওদের হবে আর একবার বড়দের হবে, এই রকম মিলিয়ে মিশিয়ে হবে। তো আমার মাথার ভেতরটা কেমন করছে। তো আমি একটুখানি নারকেল তেল দিই, নারকেল তেল মানে এটা আমার বানানো তেল, নারকেল তেলটা কিনে নিয়ে এসেছে, তারপর এটাকে আমি বানিয়ে নিয়েছি। কী কী দিয়ে বানিয়েছিলাম সেটা আমার একটা ভিডিও আছে, দেখে নেবেন যদি দেখতে হয়। তো এখানে আমি সব ফ্রেশ হয়ে গেছি, এসেও কিছু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করলাম, দিয়ে স্নান টান করে উঠে পুজো সেরে তারপর খেতে বসে গেছি। তো আমার রান্না কি হয়েছিল দেখুন, রান্না হয়েছিল 5 তরকারি, পনির, আর হচ্ছে ডাল আর লেবু, এই হচ্ছে আমার আজকে রান্না। তো
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। এত